الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون দয়াময় রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। প্যারা মুসল্লিয়ান কিরাম, ভয়াবহ বন্যা পরিস্থিতি আমাদের ফেনী অঞ্চল, পার্শ্ববর্তী অঞ্চল নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতে অতিবাহিত হয়েছে। এই বন্যা দুর্যোগ অনেক মুরব্বীরা বলতেছেন তাদের হায়াতেও তারা দেখেননি। হতে পারে বাংলাদেশের ইতিহাসও এরকম বন্যা ভয়াবহতা দেখা যায়নি। তো বন্যার সময়, বন্যার পরবর্তী সময়ে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেটা হলো মানব সেবা। যারা আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আল্লাহ তাআলার দয়ায় সেখান থেকে উঠে দাঁড়াতে সক্ষম হয়েছি, এই তো বিভিন্ন দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্তের শিকার। আমাদের চাইতেও আরো ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়েছে বিভিন্ন অঞ্চলের লোক। তাদের জন্য আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, যে যার যতটুক সাহিত্য অনুযায়ী বন্যার্থ যারা এদের পাশে দাঁড়ানো, হার লাইনে এদেরকে সার্বিক সাহায্য সহযোগিতা করার চেষ্টায় থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে ইরশাদ করেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎকর্ম এবং আল্লাহ ভীতির কাছে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং পাপ, সীমা লঙ্ঘন, পাপাচারের কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করিবে। তো আয়াতের মধ্যে আল্লাহ সুস্পষ্ট বলেছেন ভালো কাজে একে অপরকে সাহায্য করো। এটা আল্লাহ পাকের হুকুম, মানুষের পাশে দাঁড়ানো, মানব সেবা আঞ্জাম দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ শরীফের 4944 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الدين النصيحة إن الدين النصيحة إن الدين النصيحة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন যে দিনদারিত্ব হলো অপর মুসলমানের কল্যাণ কামনা করা। दीन इस्लामेर मौलिक चाहिए एटाई
একজন দ্বীনী মুসলমান ভাই অপর দ্বীনী মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করবে, তার সুখে দুঃখে তার পাশে থাকবে, তার বিপদে এগিয়ে আসবে, তার খারাপ পরিস্থিতিতে তাকে সঙ্গ দেবে, তার পাশে থাকবে, তাকে উঠে দাঁড়াতে সাহায্য সহযোগিতা করবে, এটাই হলো দিনদারিত্ব। এটাই হলো দ্বীনের জন্য একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের কল্যাণকামিতা করা, কল্যাণের চেষ্টা প্রচেষ্টা চালানো, এটা মুসলমানের দায়িত্ব কর্তব্য। অন্যর বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফ 17 নম্বর হাদিস, হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অঙ্গীকারবদ্ধ হয়েছি, বায়াত গ্রহণ করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি তিনটি কাজের উপর। 1 নম্বর ইকামিস সালাত, যে আমরা নামাজ কায়েম করব, নিজেও নামাজ পড়ব, আমার পরিবার, সমাজ, রাষ্ট্র, সমস্ত মুসলমান নামাজই হয়ে যায়, সেই জন্য দাওয়াতি মেহনত করব। এর উপর আমরা রাসূলের হাতে অঙ্গীকারবদ্ধ হয়েছি। নাম্বার 2 ওয়া ইতাইজ যাকাত, আমি যদি সম্পদশালী হয়ে থাকি তাহলে আমার সম্পদের যাকাত আদায় করব। নাম্বার 3 ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করব, প্রত্যেক মুসলমানের সাহায্য সহযোগিতা করব। এই তিনটি বিষয়ে, এই তিনটি কাজের উপর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি। আরেক হাদিস মুসলিম শরীফের 2600 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার বান্দার ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে। আল্লাহ পাক বান্দার ততক্ষণ পর্যন্ত সাহায্য করবে যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে। আমি অন্যকে সাহায্য করার অর্থ হলো আমার এই কাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত করব। আমি কিছু দিলাম কাউকে, কোনো কাজে কাউকে সাহায্য সহযোগিতা করলাম, এতে যদিও বাহ্যভাবে দেখা যায় আমার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আমার আগে 10 টাকা ছিল 5 টাকা আমাকে দিয়ে দিলাম, এখন 5 টাকা আছে, কম হয়ে গেল না, এমন নয়। বরং আমি আমার ভাইকে আমি সাহায্য করলাম 5 টাকা দিয়ে বা অন্য কোনো কাজের মাধ্যমে, আর আল্লাহ তাআলা এর বদৌলতে সার্বক্ষণিক আমাকে সাহায্য করবেন, সবসময় আমাকে সাহায্য করবে। এই জন্য আমার ভাইয়ের সাহায্যে আমি লেগে থাকি। আমার ভাইয়ের কোনো বিপদ আছে কিনা, আমার মুসলিম ভাই, সামাজিক ভাই, রাষ্ট্রের ভাই, দেশের ভাই, দশের ভাই, এলাকার কোনো ভাই কোনো বিপদে আছে কিনা, কোনো মুসিবতে আছে কিনা, কোনো ক্ষয়ক্ষতিতে আছে কিনা, যেমনি পারে তাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করা বন্যা পরিস্থিতি পরবর্তী সময়, তাহলে আল্লাহ তাআলা আমাকে সর্বদা সাহায্য করবেন। এটা বহুত বড় ফজিলতের বিষয়। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, এই দুর্যোগ পরবর্তী সময়, বন্যা পরবর্তী সময় কয়েকটি খাতে আমরা মানব সেবা আঞ্জাম দিব। নাম্বার 1, ইয়েতিম যারা আছে এদের দায়িত্ব বহন করা। নাম্বার 2, বিধবাদেরকে সাহায্য সহায়তা করা। নাম্বার 3, নিঃস্ব ও দারিদ্র ক্ষুধার্তকে খাদ্য দান করা। নাম্বার 4, রোগীর সেবা করা এবং রোগীকে দেখতে যাওয়া। 5 নম্বর, প্রতিবেশীর সাথে সদাচরণ করা। 6 নম্বর, করজ দেওয়া, করজে হাসানা দেওয়া। নাম্বার 7, ত্রাণ বিতরণ করা। নাম্বার 8, শরণার্থী যারা আছে বিধর্মী এদেরকে আশ্রয় দেওয়া, এদেরকে সাহায্য করা। নাম্বার 9, রক্তদান করা। নাম্বার 10, সাংগঠনিকভাবে সামাজিক কল্যাণমূলক কাজ করা। এই 10টি কাজ আমরা কোনো পরবর্তী সময়ে আঞ্জাম দেওয়ার চেষ্টা করব বিস্তারিত। নাম্বার 1, ইয়েতিম পরিপালন, এতিমের দায়িত্ব গ্রহণ করা। আমাদের দিকে হয়তো বা ঘটে নাই, বিভিন্ন জায়গাতে বাবা নাই, এই বন্যাতে ফাঁসি নিয়ে গেছে, মারা গেছে, মা নাই, মারা গেছে, সন্তান এতিম হয়ে গেছে, তার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, বা অন্য কোনোভাবে বন্যায় নয় এমনি যে কোনোভাবে ছোটো বাচ্চা বড় হয় না, এখন শিশু, তার পিতা মাতা কোনো কারণে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ পাক নিয়ে গেছেন, এই এতিমের দায়িত্ব বহন করা।
এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ পাক ছাড়া কারোর ইবাদত বন্দেগি করবে না, কারোর দাসত্ব করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতা, ওয়া যিল কুরবা, এবং নিকটতম আত্মীয়, ওয়াল ইয়াতামা, এবং এতিম, ওয়াল মাসাকিন, এবং অভাবগ্রস্ত, এদের সাথে সদ্ব্যবহার করবে, অর্থাৎ এদেরকে সাহায্য সহযোগিতা করবে, এতিমের দায়িত্ব বহন করবে, মিসকিনদেরকে সাহায্য করবে, নিকটতম আত্মীয় অভাবী হলে এদেরকে সাহায্য করবে, এবং মিসকিন যারা অভাবগ্রস্ত, যারা দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে সাহায্য করবে। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার 215 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিস সাবিল। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে যে আমরা কোথায় দান করব, কোথায় খরচ করব। বল, আপনি তাদেরকে বলে দেন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমরা মাতা পিতার জন্য, নিকটতম আত্মীয়দের জন্য, ওয়াল ইয়াতামা, এবং ইতিমদের জন্য, ওয়াল মাসাকিন, এবং অভাবগ্রস্তদের জন্য, ওয়া ইবনিস সাবিল, এবং মুসাফিরদের জন্য ব্যয় করো। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে শিক্ষা দিচ্ছেন, যদি তোমাকে মানুষ জিজ্ঞাসা করে যে কোন কোন কাজে সদকা দিবে, কোন কোন কাজে দান করবে, কোন কোন কাজে মানুষদেরকে সাহায্য করবে, তো আল্লাহ পাক নবীকে শিক্ষা দিচ্ছেন, মাতা পিতার জন্য খরচ করো, নিকটতম আত্মীয় অভাবগ্রস্তদের জন্য খরচ করো, এতিমদের জন্য খরচ করো, মিসকিনদের জন্য খরচ করো, এবং মুসাফির, সে হয়তোবা তার এলাকার মধ্যে অনেক বড় সম্পদশালী, কিন্তু সফর অবস্থায় হঠাৎ করে তার টাকা পয়সা ব্যালেন্স যা ছিল এগুলো হারিয়ে গেছে, বা টাকা দিয়ে করে কেউ নিয়ে গেছে, এমন অবস্থায় মুসাফিরকে সাহায্য করো, আল্লাহ পাক বলেছেন। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, আবার কিছু অসাধু মানুষ আছে যারা এতিমের সম্পদকে আত্মসাৎ করে। পিতা মারা গেছে ছোটকালে, এখন চাচারা আছে, কিছু অসাধু চাচা থাকতেই পারে, কিন্তু অন্য কোনো মানুষ এতিমের সম্পদের প্রতি লোভ করে, ফলে এতিমকে তার পিতার যে সম্পদ যেটা থেকে বঞ্চিত করে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন সূরা নিসার মধ্যে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক বলেন, যারা এতিমদের মাল, এতিমদের সম্পদ ভক্ষণ করে, যুলমা, এরা অন্যায়ভাবে এই এতিমের সম্পদকে ভক্ষণ করলো, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা তো এতিমের সম্পদ ভক্ষণ করে নাই, বরং তাদের পেটে আগুন নিক্ষেপ করলো, আগুন ভক্ষণ করলো, ওয়া সায়াসলাউনা সাঈরা, অতিসত্বর তারা জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তাহলে এতিমের সম্পদ, এতিমকে সাহায্য সহায়তা করার পরিবর্তে যদি এতিমের সম্পদের প্রতি কেউ লোভ করে, এতিমের সম্পদকে কেউ ডাকাতি করে, এতিমের সম্পদ ভক্ষণ করে, তাহলে তারা জাহান্নামে প্রবেশ করবে, তাদের পেটে আগুন ভর্তি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, এতিমের যে প্রতিপালন করবে, এতিমকে যে সাহায্য সহযোগিতা করবে, এতিমের যে দায়িত্ব নেবে, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5304 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم في الجنة هكذا وأشار بالسبابة والوسطى وفرج بينهما شيئا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং ইয়েতিমের প্রতিপালনকারী, এতিমের দায়িত্ব বহনকারী জান্নাতের মধ্যে এভাবে থাকবো। এই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বললেন, মধ্যম আঙ্গুলকে প্রসারিত করলেন, আমি আর এতিমের প্রতিপালনকারী, এতিমের দায়িত্ব বহনকারী জান্নাতের মধ্যে একবারের সাথে থাকবো। ওয়াফার রাজা বাইনামা, এবং দুই আঙ্গুলের মাঝে একটু নিজাম ফাঁকা রাখলেন, যে এতিমের যে দায়িত্ব বহন করবে, এতিমকে যে সাহায্য সহযোগিতা করবে, এতিমকে যে প্রতিপালন করবে, আমি এবং সে জান্নাতের মধ্যে পরস্পর থাকবে। সুবহানাল্লাহ। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, এই হাদিসের আরেক বর্ণনায় আছে, মান যাম্মা ইয়াতীমান
بين أبويه مسلمين إلى طعامه وشرابه حتى يستغني عنه وجبت له الجنة البتة أو كما قال النبي عليه الصلاة والسلام নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো শিশুর পিতামাতা মারা যায় অতঃপর সে ওই শিশুটা স্বাবলম্বী হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি তার দায়িত্ব বহন করে, তাকে সাহায্য সহযোগিতা করে, তাকে খাওয়ায়, তাকে পান করায়, আল্লাহর নবী বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। এই জন্য এতিমের প্রতিপালন করা, বন্যা পরবর্তী সময়ে যে সমস্ত শিশুরা এতিম হয়ে গেছে এদের দায়িত্ব গ্রহণ করা। পেয়ারা মুসল্লিন, নাম্বার 2, বিধবাকে সাহায্য সহযোগিতা করা। অনেক মহিলা ইতিমধ্যে বিধবা হয়ে গেছে, স্বামী হারা হয়ে, কিন্তু অন্য কোনো কারণে স্বামী মৃত্যুবরণ করেছে, তার পার্শ্ববর্তী যারা প্রতিবেশী আছে ইনারা ওই বিধবাদেরকে সম্মান প্রদর্শন করা এবং এদের বিপদ আপদে সাহায্য সহযোগিতা করা। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sa'i 'alal armilati wal miskini kal mujahidi fi sabilillah wa asibuhu qala yashukul ka'nabiyyu kal qa'imi la yaqtul wa kas-sa'imi la yufdir aw kama qala an-nabiyyu alayhi salatu wassalam। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিধবা এবং মিসকিনদের সমস্যা সমাধানের জন্য ছুটাছুটি করবে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত হয়ে গেল। যারা বিধবাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, মিসকিনদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, আল্লাহর নবী বলেন তারা যেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকবে। আরেক বর্ণনায় আছে কাল কায়িম লা ইয়াফতুর ওয়া কাস-সায়িম লা ইউফতির, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকলো অথবা সে যেন সারা বছর রোজা রাখলো। এই পরিমাণ সব আল্লাহ তাআলা তাকে দান করবেন যে ব্যক্তি বিধবাদেরকে সাহায্য সহযোগিতা করবে, মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করবে। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, 3 নম্বর, নিঃস্ব দরিদ্র যারা, ক্ষুধার্ত যারা, এদের খাদ্যের ব্যবস্থা করা, যেটা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী টিম, ওলামায়ে কেরাম, বিভিন্ন সাংগঠনিক নেতা কর্মীরা ফেনী প্রত্যন্ত অঞ্চলে আলহামদুলিল্লাহ ব্যাপক হারে ত্রাণ সহযোগিতা, বস্ত্র সহযোগিতা এবং উদ্ধার সহযোগিতা সম্পূর্ণ লাইনে খেদমত করে যাচ্ছে। আল্লাহ প্রত্যেকের খেদমতকে কবুল করুন। আমরাও যে যার সাধ্য অনুযায়ী বর্তমানেও সামনেও যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে, অভাবে যারা ক্ষতিগ্রস্তরা, এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের 14 এবং 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা বালাদ, জান্নাতে প্রবেশ করার ঘাঁটি কি এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, আও ইয়াতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাতরাবা আও মিসকিনান যা মাতরাবা, যারা ক্ষুধার্তদেরকে খানা খাওয়ায়, ইয়েতিমদেরকে, নিকটতম আত্মীয়দেরকে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে, এরা যেন জান্নাতের ঘাঁটি হাতে নিয়ে নিয়েছে। যারা অবৈধদেরকে সাহায্য সহযোগিতা করে, ক্ষুধার্তদেরকে খানা খাওয়ায়, বন্যায় সব ভাসিয়ে নিয়ে গেছে, এমত অবস্থায় তার জন্য একটু মুড়ির সিডা, এভাবে পাউরুটি ইত্যাদির ব্যবস্থা করলো, একটু খাবারের যোগান দিল, আল্লাহ পাক বলেন সে যেন জান্নাতের, নিজের জন্য জান্নাতের গাড়ির ব্যবস্থা করে নিয়েছে। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, যারা কপটতা করে, কৃপণতা করে, এরকম দুর্যোগ পরিস্থিতি তো তাদের দিন একটু কাঁপে না, গরিব যারা, অসহায় যারা, এদেরকে সাহায্য সহযোগিতা করে না। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা মুদ্দাসসির 42 এবং 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন যাবে তখন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করবে? মা সালাকুম ফি সাকার, তোমাদেরকে কোন বস্তু জাহান্নামে প্রবেশ করালো? আরে ভাই, মা সালাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে টেনে নিয়ে আসলো বলো? তো জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না এবং আমরা অভ্যস্তদেরকে খাবারের ব্যবস্থা করতাম না। এই দুইটা কাজ না করার কারণে আমরা আজকে জাহান্নাম সাকার নিক্ষিপ্ত হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। আয়াত থেকে খুব ভাবার বিষয় আছে আমাদের জন্য। জাহান্নামের কি বলবে? 1 নম্বর,
লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম। এই নামাজ না পড়ার কারণে, মুসল্লি না হওয়ার কারণে আমরা আজকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, জাহান্নামের মধ্যে আসছি। এই জন্য একটা ছোট্ট ঘটনা আছে, মাওলানা আশরাফ থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি যে কোনো একটা মজলিসে গেলেন, একটা বৈঠকে গেলেন, সকলের পরিচয় দিচ্ছে, কেউ ব্যারিস্টার অমুক, কেউ অমুক, কেউ উকিল, কেউ জজ, কেউ সাংবাদিক, বা বিভিন্নভাবে যে তার উপাধি ধরে তার পরিচয় দিচ্ছে। যখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহের নাম বললেন, জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, আমার নাম আশরাফ আলী মুসল্লি, আশরাফ আলী মুসল্লি। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি আশরাফ আলী মুসল্লি কেন বললেন? তিনি বললেন, কেউ একবার হজ করে আলহাজ লাগিয়ে দিয়েছে, কেউ অমুক কাজ করে এভাবে তার উপাধি তার নামের সাথে যুক্ত করে দিয়েছে। আমি তো দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর ঘরে এসে মসজিদে নামাজ পড়ি, অতএব 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি আশরাফ আলী মুসল্লি। তিনি তাদেরকে শিক্ষা দিলেন, এই উপাধির বড়াই দিও না। আচ্ছা, যাই হোক, তাহলে জাহান্নামীরা জাহান্নামে প্রবেশের একমাত্র একটি কারণ উল্লেখ করবে, আমরা দুনিয়াতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আমরা আজকে জাহান্নামে। আমি আর আপনি যদি নামাজ না পড়ি, মসজিদে না আসি, এই কঠিন পরিস্থিতিতে আমার আপনার যদি দিলটা একটু নরম না হয়, আমি যদি আমার দিনদারিত্ব এখন পর্যন্ত বিসর্জন দিই, এখনও যদি আমি ক্ষমতার মোহ ত্যাগ না করি, এখনও পর্যন্ত যদি আমি দুনিয়ার মোহের পিছনে ছুটতে থাকি, কখন আমার পরিস্থিতি ঠিক হবে, আমার দিনদারিত্ব ঠিক হবে, আমার চলার পদ্ধতি ঠিক হবে, এখনও যদি আমি ঠিক না হই। এই জন্য বড় মুসিবতের কথা, বড় হতভাগ্যের কথা যে আমি এখন আমার জীবনকে পরিবর্তন করতে পারলাম না, এই কঠিন পরিস্থিতি তো আমি আমার জীবনকে ঠিক করতে পারলাম না, আর কখন ঠিক হবে? এই জন্য আমি আর আপনি যদি জাহান্নামে যেতে হয়, হয়তো যেতে হবে মুসল্লি না হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে। আর নাম্বার 2, লাম নাকুনু তুতিমুল মিসকিন, অভাবগ্রস্ত দ্বারা এদেরকে খাদ্যর যোগান না দেওয়ার কারণে আমি আপনি জাহান্নামে যেতে হবে। আরেক হাদিসে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করা হলো, আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়র, বিশেষণকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতঈমুত তাআম, অভাবীদেরকে খাদ্য দেওয়া, এটা হলো ইসলামের মধ্যে উত্তম কাজের মধ্যে একটি উত্তম কাজ। পেয়ারা মুসল্লিয়ান কেরাম, 10টি বিষয় ধারাবাহিক ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা, আজকে 3টি বিষয় আলোচনা করলাম। ইতিমের দায়িত্ব বহন করা, অভাবী যারা, বিধবা যারা, এদের দায়িত্ব বহন করা। নাম্বার 3, অধিগ্রস্ত দ্বারা খাদ্যের অভাব করতেছে, বাসস্থানের অভাব করতেছে, এদের খাদ্য অনুষ্ঠানের ব্যবস্থা করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পেয়ারা মুসল্লিয়ান কেরাম, আলোচনা চলতেছিল বন্যা পরবর্তী সময়ে মানব সেবা সম্পর্কে। এর মধ্যে 3টি বিষয় আলোচনা হয়েছে। 4 নাম্বার যে মানব সেবার খাত, সেটা হলো অসুস্থ, রোগাক্রান্ত ব্যক্তিদের সেবা করা। বন্যা পরবর্তী সময়ে কিংবা এমনিতেই অনেক মানুষ রোগে আক্রান্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে আছে, ভালো চিকিৎসা করার সেই সক্ষমতা নেই, কিংবা সক্ষমতা থাকলেও ভালো অভিজ্ঞ ডাক্তারের সন্ধান জানে না। এমত অবস্থায় আমার আপনার করণীয় হবে, যারা চিকিৎসার অভাবে চিকিৎসা করাইতে পারতেছেন না, এনাদের চিকিৎসার ব্যবস্থা করা। আর আমার কাছে যদি উত্তম কোনো অভিজ্ঞ ডাক্তারের সন্ধান থাকে, তো তাকে অভিজ্ঞ ডাক্তারের সন্ধান দেওয়া। রোগীর সেবা করা, অসুস্থ ব্যক্তির যত্ন নেওয়া, এটা মুসলমান ব্যক্তির হক। তিরমিজি শরীফের 2737 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের অপর মুসলমানের উপর 6টি হকের কথা আলোচনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقياه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিনের জন্য আরেক মুমিনের 6টি হক। 1 নাম্বার, ইয়াউদুহু ইজা মারিজা, যখন সে অসুস্থ হয়ে যায়। আমার কোনো মুসলমান ভাই, মুমিন ভাই অসুস্থ হয়ে গেছে, তো তার সেবা করা এটা আমার উপর হক। আমার ভাই অসুস্থ হয়ে গেছে, আপন ভাই হোক, জ্যাঠাতো ভাই হোক, কিংবা অন্য কেউ হোক, সামাজিক ভাই হোক, অসুস্থ অবস্থায় তাকে দেখতে যাওয়া, তার সেবা করা এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। নাম্বার 2, ওয়ায়াশহাদুহু ইদা মাতা, আমার কোনো মুসলমান ভাই মৃত্যুবরণ করেছে, তো তার জানাজায় অংশগ্রহণ করা এটা আমার হক। এই জন্য আমাদের সমাজের মধ্যে যে এলান করা হয়, অমুক ব্যক্তি মারা গেছে, অমুক সময় জানাজা, চেষ্টা করা যথাসম্ভব তার জানাজায় অংশগ্রহণ করা, এটা আমার জন্য তার প্রতি হক। ওয়ায়ুজিবুহু ইদা দাআ, নাম্বার 3, সে দাওয়াত করে, তার দাওয়াতকে কবুল করা। এটার 2টি অর্থ হতে পারে। কোনো মুসলিম মুমিন ভাই দাওয়াত করলো, খানার দাওয়াত কিংবা অন্য কোনো দাওয়াত, এটাকে কবুল করা। নাম্বার 2, ব্যাখ্যা, কোনো মুসলমান ভাই আমাকে ডাক দিল, আহ্বান করলো, ভাই এদিকে আসো, তো তার ডাকে সাড়া দেওয়া এটা আমার প্রতি তার কর্তব্য, এটা হক। এখানে একটি মাসআলা, দাওয়াত দিলে কোনোভাবেই দাওয়াতটা প্রত্যাখ্যান না করা, দাওয়াত কবুল করা। যদি খানার দাওয়াত হয় যতটুকু পর্যন্ত করা, যে ভাই আমার তো ব্যস্ততা আছে, আমি কবুল করলাম, সুযোগ করে যাবো ইনশাআল্লাহ। খানার দাওয়াত দিল, এটা কবুল করা সুন্নাত হক, খাইবা না খাই এটা করার বিষয়। নাম্বার 4, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, কোনো মুসলমান ভাই সাক্ষাৎ হলো, তো সাক্ষাতে তাকে সালাম দেওয়া। রাস্তায়, দোকানে পাটে কিংবা অন্য কোনো স্থানে আমার কোনো মুমিন ভাই, আমার কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, তো তাকে আগে সালাম দেওয়া, এটা আমার প্রতি তার হক। নাম্বার 5, ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা, কোনো মুসলমান ভাই আমার হাসি দিল, তার হাসির জবাব দেওয়া। হাসির জবাব কী হবে? কোনো মুসলমান ভাই হাসি দেওয়ার পর বলল আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি ওই আলহামদুলিল্লাহ শুনবে, সাথে সাথে তার উপর ওয়াজিব দায়িত্ব হলো তাকে ইয়ারহামুকাল্লাহ বলা। এই জন্য হাসি দাতা যে, তিনি তো তার হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললেন, তো আমি তার আলহামদুলিল্লাহর আওয়াজ শুনলাম, শোনার সাথে তাকে বলবো ইয়ারহামুকাল্লাহ। কেন? বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী হাসি দেওয়ার ফলে আমাদের ভিতর থেকে হাজার হাজার জীবাণু বের হয়ে যায়। এই জন্য বিশেষজ্ঞরা বলেছেন, যেহেতু এটা আল্লাহ পাকের একটি নিয়ামত, এই জন্য নিয়ামত আদায়ার্থে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমরা যেন হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলি। তো কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তো তাকে আমি বলে দেব ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ পাক তোমার উপর রহম করুন, আল্লাহ পাক তোমার উপর রহম করুন। এই জন্য পুরুষ কিংবা মহিলাদের মধ্যে যাদের সাথে দেখা দেওয়া যায়, তারা যদি আলহামদুলিল্লাহ বলে হাসির উত্তরে, আমি তার পাল্টা জবাব দিব ইয়ারহামুকাল্লাহ। আমার অন্য কোনো মুসলমান ভাই রাস্তাঘাটে মানুষ হাসি দেয়, কি দেন দেয়, সে আলহামদুলিল্লাহ বলে, তা আমি না জানা সত্ত্বে তার উত্তরটা আমি দিতে পারি না,
আজকে থেকে আমরা খেয়াল রাখবো, কোনো ব্যক্তি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে সাথে সাথে তাকে বলবো ইয়ারহামুকাল্লাহ, এটা মুখস্থ করে নিই কি ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ। আর ওই ব্যক্তি যখন এই ইয়ারহামুকাল্লাহর আওয়াজ শুনবে তারও একটা দায়িত্ব আছে, ইয়াগফিরুল্লাহু লাক ওয়া ইউসলিহু লাক, এভাবে দোয়া করা। এতটুকু পর্যন্ত করা যায়, কোনো ব্যক্তি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তাকে আমি ইয়ারহামুকাল্লাহ বলে দিব। এক মুমিনের প্রতি আরেক মুমিনের 6 নম্বর হক ওয়া ইয়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। আমার সামনে কোনো মুমিন উপস্থিত আছে কিংবা অনুপস্থিত, সকল মুমিনের কল্যাণ কামনা করা, এটা মুমিনের প্রতি মুমিনের হক, এক মুসলিম ভাইয়ের প্রতি অন্য মুসলিম ভাইয়ের হক। এই জন্য কোনো মুমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র না করা, কারো মন্দ কামনা না করা। সবসময় আমার মুসলমান ভাই উন্নত শিখরে পৌঁছুক, সে দামি হোক, সম্পদশালী হোক, তার দিন দুনিয়ার উন্নতি হোক, এটা সবসময় কল্যাণ কামনা করতে হবে। সে সবসময় সুস্থ থাকুক, তাকে কোনো বিপদ আপদ গ্রাস না করুক ইত্যাদি। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুমিনের প্রতি আরেক মুমিনের 6টি হকের কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বরে যেটা, সেটা হলো অসুস্থ কোনো ব্যক্তি মুমিন, তাকে সেবা যত্ন করা, এটা আমার তার প্রতি হক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে দেওয়ার জন্য নিজে নির্দেশ প্রদান করেছেন। বুখারী শরীফের 373 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أطعموا الجائع وعودوا المريض وفكوا العاني। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতইমুল জাইয়া, তোমরা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দাও, আহার দাও, ওয়াউদুল মারিজ, এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তি যে তাকে দেখতে যাওয়ার জন্য স্বয়ং নির্দেশ তিনি প্রদান করেছেন। ওয়াফুকুল আনি, 3 নম্বর আদেশ প্রদান করেছেন, কোনো বন্দী যদি নির্যাতনের শিকার হয়ে অন্যায়ভাবে সে কারাগারে থাকে, তাকে কারাগার থেকে মুক্ত করার দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তিনি স্বয়ং এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করেন। মুসলিম শরীফের 2569 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, কি বলবেন? ইয়া ইবনে আদম, হে আদম সন্তানেরা, মারিস্তু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়ে গেছিলাম কিন্তু তোমরা আমার সেবা করো নাই, তুমি আমার সেবা করো নাই। ওয়ালা ইয়া রাব্বি কাইফা আউযুকা, তো যাকে বলবে এই কথা আল্লাহ পাক বলবেন কিয়ামতের দিনে, হে বনি আদম, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়ে গেছিলাম কিন্তু তুমি আমার সেবা করো নাই। তো সে বলবে ইয়া রাব্বি কাইফা আউযুক, আয় আমার রব, আমি আপনার সেবা কিভাবে করব? ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো উভয় জগতের রব, আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো সকলের মহান, আপনি তো সর্বশ্রেষ্ঠ, আপনি তো উভয় জগতের সকল জগতের পালনকর্তা, সৃষ্টিকর্তা, আপনার সেবা আমি কিভাবে করতে পারি? আল্লাহ পাক বলবেন, ওয়ালা মা আলিমতা আন্না আবদি ফুলানান মারিজা ফালাম তাউদু ওয়া মা আলিমতা আন্নাকা লাউ উতাহু লাওয়াজাতানি ইনদা। আল্লাহ পাক তখন বলবেন, আরে তুমি কি জানো না তোমার সমাজের, তোমার প্রতিবেশী অমুক অসুস্থ হয়ে গিয়েছিল, তুমি তো তাকে দেখতে যাও নাই। যদি তুমি তাকে দেখতে যাইতা তাহলে তুমি তাকে দেখতে যাও নাই, তাকে সেবার জন্য যাও নাই, বরং এটা হইতো কি আমি স্বয়ং আল্লাহ তাআলার সেবা করার জন্য তুমি গিয়েছো। তাহলে আল্লাহ পাক নিজেই বলবেন, অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে না যাই তাহলে আল্লাহ পাক বলবেন আমি অসুস্থ হয়ে গেছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। যদি তোমার প্রতিবেশী ভাই, তোমার সামাজিক ভাই অসুস্থ হয়ে গিয়েছিল, তাকে তুমি দেখতে চাইতা, তাহলে সেখানে আমাকে পাইতা, অর্থাৎ আমি আল্লাহ পাকের রহমত পাইতাম, আমি আল্লাহ পাকের রহমত পাইতাম। এই জন্য অসুস্থ ব্যক্তি বন্যার পর কিংবা এমনিতেই আত্মীয় স্বজন, প্রতিবেশী, সামাজিক ভাই বন্ধু অসুস্থ হয়ে গেলে তার খোঁজখবর নেওয়া, তার সেবা যত্ন করা। তাকে দেখতে গেলে কি বলবো, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন,
তাকে হতাশ করবে না। সেখানে গিয়ে আরে ভাই তুমি অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন তোমার ফা ভেঙে গেছে, কীভাবে চলবে, জ্বর হয়েছে আর কত মানুষ তো এই জ্বরে মারা গেছে, আরে তুমি তো বল নাই ফা ক্ষতিগ্রস্ত, অনেক মানুষের ফা ফসে গেছে, এরকম তাকে হতাশ না করা, বরং তাকে গিয়ে বলবে লাবাসা তরুণ ইনশাআল্লাহ, লাবাসা তরুণ ইনশাআল্লাহ। আর ভাই এটা কোনো সমস্যা না, এটা কোনো রোগ না, এটা চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, তাকে আশা দেওয়া, তাকে হতাশ না করা। আমরা অনেক সময় দেখা যায় কারো বিপদ করে আরে কেমনে রে করছে দিত শেষ, এবারে হাতে এমনি যত ক্ষতিগ্রস্ত আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার এই মানসিক কথার ফলে। এই জন্য কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে বা কোনো বিপদগ্রস্ত লোককে দেখতে গেলে তাকে হতাশ না করা, বরং বলা লাবাসা তরুণ ইনশাআল্লাহ, বা এটা কোনো সমস্যা না, তুমি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, তোমার এই সমস্যা কেটে যাবে। আরেকটি দোয়ার বিষয়ে শিক্ষা দিয়েছেন, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তাকে মাথায় কিংবা গায়ে হাত দিয়ে একটি দোয়া পড়া, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এই দোয়াটা 7 বার পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে এই দোয়াটা পড়বে, আল্লাহ চায় তো সাথে সাথে তাকে রোগমুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ ব্যক্তিকে গিয়ে তাকে আশ্বাস দেওয়া, আশা দেওয়া এবং এই দোয়াটা পড়া, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যদি সকালে যায় সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এই জন্য অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়া, তার সেবা যত্ন করা, এটা অনেক বড় সওয়াবের কাজ। এই জন্য বন্যা পরবর্তী সময়ে 4 নাম্বার যে বিষয় সেটা হলো রোগাক্রান্ত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, এদের সেবা যত্নের জন্য কাজ করা। আলহামদুলিল্লাহ বিভিন্ন সেবা সংস্থা বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। আমাদের শ্বশুরালয় আজকেও পিছন একটি কোম্পানি শ্বশুরালয়ের ব্যবস্থাপনায় দিনব্যাপী চিকিৎসা চলতেছে, সকাল 9টা থেকে বিকেল 5টা। আমি আজকে ডাক্তার দেখাইছি বিনামূল্যে, মাত্র 10 টাকা। এরপরে বিনামূল্যে ওষুধও দিচ্ছে, 5টা পর্যন্ত থাকবে। মেডিসিন জাতীয় বড় বড় ডাক্তার, বড় বড় হসপিটাল ডাক্তার, আমরাও যারা বিভিন্ন সমস্যায় আছি, রোগে শোকে আছি, আমরা যাবো, ওনাদেরকে দেখাবো, ভালো পরামর্শ দিবেন, ওষুধ দিবেন, প্রেসক্রিপশন দেবেন ইনশাআল্লাহ। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, বন্যা পরবর্তী মানব সেবার 5 নাম্বার যে প্রকার সেটা হলো প্রতিবেশীর সাথে চলাচলন করা। প্রতিবেশীদের সাথে চলাচলন করার গুরুত্ব ইসলামে অপরিসীম, ইসলামে অপরিসীম। শুধু দুর্যোগ মুহূর্তে, মুসিবতের মুহূর্তে তাকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা এমন নয়, বরং সর্ব অবস্থায় প্রতিবেশী যে, আত্মীয় স্বজন যে, সামাজিক ভাই যে, তার সবসময় কল্যাণ কামনা করা, তার সাথে ভালো ব্যবহার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 6000 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যারা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা ফানানতু আন্নাহু সাইয়ারিসুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে যতবার জিবরাইল আসতো ওকে নিয়ে প্রত্যেকবার আমাকে প্রতিবেশীদের প্রতি পূর্ণ অধিকার দিতে উপদেশ দিয়েছে। এমনকি আমার মনে হচ্ছিল যে আমার যে প্রতিবেশী তাকে আমার ওয়ারিস বানিয়ে দেবে। কোন ব্যক্তি মারা গেলে তার যে সম্পত্তি, জনসম্পত্তি আছে, এগুলা তার স্ত্রী বা তার মাতা পিতা, তার মাতা পিতা, ছেলের সন্তান, এগুলো অংশীদারিত্ব লাভ করে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বলেছেন, জিবরাইল আমার কাছে যতবার এসেছে প্রতিবেশীদের অধিকারের সতর্ক করেছে, প্রতিবেশীদের হক আদায় করার সতর্ক করেছে। আমি যেন প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করি, প্রতিবেশীর দিকে খেয়াল রাখি, প্রতিবেশীর বিপদ আপদে এগিয়ে যাই এবং তার সাথে ভালো আচরণ করি। এই জন্য আমার মনে হচ্ছিল যে আমার প্রতিবেশীকে আমার উত্তরসূরি না বানিয়েছে, যে একটা সময় আসবে আমার প্রতিবেশীকেও আমি আমার জনসম্পত্তির ওয়ারিস না জানি আল্লাহ আমাকে বানিয়ে দেয়। এই পরিমাণ তাকে, এই পরিমাণ গুরুত্ব জিবরাইল আমাকে করেছে, যতবার ওহী নিয়ে আসে ততবার। এই জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। আরেক হাদিস মুসলিম শরীফের 46 নম্বর হাদিস, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ইলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু আও কামা ক্বালা আন-নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিনবার বললেন ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তি ইমানদার নয়? তো নবীজি বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়, ওই ব্যক্তি ইমানদার নয়। এই জন্য এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে নিরাপদ বোধ মনে করতে হবে। এমন যেন না হয় যে আমার ঘরের পাশে ঘর কিন্তু সে আমার শত্রু, সে আমার কল্যাণ চায় না, সবসময় আমার অকল্যাণ কামনা করে, একটু সুযোগ পাইলে আমার উপর আক্রমণ করে, এমন যেন না হয়। এমন যদি হয় তাহলে বোঝা যাবে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই। অতএব আমার আপনার দায়িত্ব কর্তব্য হবে প্রতিবেশীর উপর ইহসান করা, অনুগ্রহ করা, তার সুখে দুঃখে সবসময় তার পাশে থাকা। আর সে যদি আমার ব্যাপারে সে এই খেয়াল রাখে, এই চিন্তা রাখে যে আমি অন্য ব্যক্তির অনিষ্ট থেকে বাঁচবো, সে আমার কোনো প্রকার ক্ষতি সাধন করবে না, তাহলে বোঝা যাবে অবশ্যই আমি পরিপূর্ণ ইমানদার। আর যদি সে মনে করে যে আমি অমুকের কারণে আমি নিরাপদ নয়, অমুকের কারণে আমি কষ্টে আছি, আমার অমুক প্রতিবেশীর কারণে আমি লাঞ্ছিত, আমি অপদস্থ, আমি অপমানিত, তাহলে বোঝা যাবে আমি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারিনি। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়াজারুহু জাইউন ইল্লা জামবিহি, আও কামা ক্বালা নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ইমানদার নয় যে পেট ভরে আহার করে, পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। ওই ব্যক্তিও পরিপূর্ণ ইমানদার নয় যে ব্যক্তি নিজে উদর করে খায়, পেট ভরে খায়, আরামায়েশে থাকে, চিন্তা মুক্ত থাকে, টেনশন মুক্ত থাকে, কল্যাণের সাথে থাকে, সফলতার সাথে থাকে, শান্তির সাথে থাকে, আর আরামায়েশে থাকে। কিন্তু তার লগের ভাই, তার পাশের ঘরের লোক, তার প্রতিবেশী, তার সামাজিক ভাই কষ্টে আছে, দুঃখে আছে, হতাশাগ্রস্ত আছে, মুসিবতগ্রস্ত আছে, রোগাক্রান্ত হয়ে আছে, একবেলা খাইলে আরেকবেলা খেতে পারতেছে না, এমন অসহায়ত্বের জীবন কাটাইতেছে, আর আমি ওদের করে খাইলাম, বোঝা যাবে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ইমানদার নয় যে নিজে পেট করে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। পেয়ার মুসল্লিয়ানে কেরাম, আজকে তিনটি বিষয় আলোচনা করলাম। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, প্রতিবেশীর হক আদায় করা, দুইটা বিষয়, আগে তিনটা বিষয় আলোচনা হয়েছে, যে আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে উক্ত বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। মুসল্লিয়ানে কেরাম, ধারাবাহিক আলোচনা চলতেছিল মানব সেবা সম্পর্কে। এরই মধ্যে 5টি বিষয় আলোচনা হয়েছে। 6 নম্বর মানব সেবার যে বিষয়, সেটা হলো কর্জে হাসানা দেওয়া, মানুষকে ঋণ দেওয়া, বন্যা পরবর্তী সময়, মুসিবতগ্রস্তের সময়, কিংবা মানুষের উপর ব্যাপক যে বিপদ আসে, এর ফলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, অনেক মানুষ অভাবী হয়ে গেছে। যতটুকু পারা যায় তো তাদের উপকার করার চেষ্টা করা, কিংবা এতটুকু করা তাকে ফের তার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। যেমন কোনো ব্যবসায়িক মালে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তার পুঁজি শেষ হয়ে গেল, আমার সামর্থ্য আছে, আমি তাকে খরচ হিসেবে, ঋণ হিসেবে তার দোকানে মালামাল পুনর্বার তোলার জন্য কিছু খরচ দিই, ঋণ দিই। কিংবা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি স্বইচ্ছায় দিলাম না, বরং ক্ষতিগ্রস্ত মানুষটা আমার কাছে চাইলো, বড় আশা নিয়ে আসলো, তাকে ফিরিয়ে না দেওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এতটুকু প্রমাণিত হয়, দুনিয়াতে এক মানুষ অপর মানুষের উপকার করা
একে অন্যের সাহায্য করা, একে অন্যকে করজ দেওয়া, ঋণ দেওয়া, শুধু তাকে দিল না, বরং সে আল্লাহ তাআলার হুকুম পালন করল। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলাকে ঋণ দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন যে তোমরা আমাকে ঋণ দাও, আমাকে করজ দাও। আল্লাহ তাআলা তো মহান আহকামুল হাকিমিন, তাই কীভাবে করজ দেওয়া হবে? মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থ হলো তুমি তোমার ভাইকে ঋণ দাও, তুমি তোমার সমাজের মানুষকে ঋণ দাও, তুমি তোমার দেশের মানুষকে ঋণ দাও, তুমি তোমার পাড়ার মানুষকে ঋণ দাও। তার সেবা করা, তাকে ঋণ দেওয়া, তার উপকার করার অর্থ হলো স্বয়ং আল্লাহ তাআলাকে ঋণ দেওয়া। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারা 245 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন মান যাল্লাযী, কে আছে? আল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা, যে আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দেবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজেই বলেন কে আছো যে আল্লাহ তাআলাকে উত্তম পন্থায় ঋণ দিবে। যদি আল্লাহ তাআলাকে উত্তম পন্থায় ঋণ দেওয়া হয় তাহলে কি ফজিলত? আল্লাহ পাক এরপরে বলেন ফায়ুদাইফা লাহু আদআফান কাসীরা, ফলে তিনি তার কল্যাণে বহুগুণ বৃদ্ধি করে দিবেন, বহুগুণ কি বৃদ্ধি করে দিবেন। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি অন্য ভাইকে 50,000 টাকা ঋণ দিয়ে দিলাম, বাহ্যিক দৃষ্টি হলো আমার থেকে 50,000 টাকা হারিয়ে গেল। হ্যাঁ, করজ দিয়েছি, ঋণ দিয়েছি, এটা পরবর্তী পাবো, ঠিক আছে, উপস্থিত আমার কমে গিয়েছে। আল্লাহ পাক বলেন না না, এখানে তোমার কমে নেই, বরং তুমি তাকে ঋণ দিয়েছ, এরপরে আল্লাহ তাআলা ওই টাকা তো ফিরিয়ে দিবেন, বরং তোমার ধন সম্পত্তির মধ্যে, তোমার টাকার মধ্যে আরো বহু গুণ বৃদ্ধি করে দিবেন। তাহলে আল্লাহ তাআলাই বলেন, আল্লাহ তাআলাই খরচ দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলাকে ঋণ দেওয়ার অর্থ হলো অভাবী মানুষকে, ক্ষতিগ্রস্ত মানুষকে, কিংবা এমনি স্বাভাবিক জীবনযাপনকারী কেহ ঋণ চাইলে তাকে ঋণ দেওয়ার অর্থ আল্লাহ তাআলাকে ঋণ দেওয়া। পেয়ারা মুসল্লিয়ান, এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ তাআলাই সম্পদ বৃদ্ধি করেন, সচ্ছলতা দান করেন, এবং আল্লাহ তাআলাই সম্পদের মধ্যে সংকট সৃষ্টি করেন। তাহলে কারো কাছে টাকা থাকা, কারো কাছে সম্পদ থাকা, কেউ প্রাচুর্যের মালিক হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আর অনেক সময় সংকটপূর্ণ অবস্থার সৃষ্টি হওয়া, অভাব হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, এটাও আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলাই ধনী বানান, আল্লাহ তাআলাই গরিব বানান, আল্লাহ তাআলাই সম্মান দান করেন, আল্লাহ তাআলা আবার লাঞ্ছিত করেন। সব কিছুর মালিককে আল্লাহ তাআলা। এরপর আল্লাহ পাক বলেন ওয়া ইলাইহি তুরজাউন, পরিণাম ফল সবিশেষ তোমাদেরকে আমি আল্লাহ পাকের নিকটেই ফিরে যেতে হবে। তুমি দুনিয়াতে যে অবস্থায় থাকো না কেন, তোমার দুনিয়ার জীবনযাপন যেমনই হোক না কেন, তুমি আরামায়েশের জীবন কাটাও কিংবা দারিদ্রতার জীবন কাটাও, তোমার জীবনের অন্তিম সময় তোমার মৃত্যু, মৃত্যুর পর আমি আল্লাহ পাকের নিকটেই ফিরে যেতে হবে, আমি আল্লাহ পাকের নিকটেই ফিরে আসতে হবে। আর তোমার দুনিয়ার অবস্থা অনুযায়ী, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে যে জন্য প্রেরণ করেছেন, এই দুনিয়ার অবস্থা অনুযায়ী তোমার আখিরাতের বিচার কার্য সম্পাদন করে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, অন্যকে ঋণ দিলে আরো কি ফজিলত? ইবনে মাজাহ শরীফের 2430 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইউকরিদু মুসলিমান করদাম মাররাতাইন ইল্লা কানা কাসাদাকাতিহা মাররাতান, যদি কোনো মুসলমান অপর মুসলমানকে 2 বার ঋণ দান করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বার সদকা করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে অন্যকে ঋণ দেওয়া মানে, যদিও বাহ্যিক দৃষ্টিতে আমার কোনো উপকার হচ্ছে না, তার একটু উপকার করলাম, ঠিক আছে,
কিন্তু যদি নিয়ত বিশুদ্ধ থাকে তাহলে আল্লাহ তাআলা এই ঋণ দেওয়ার বদলতে আমাকে সাদাকা করার সওয়াব দান করবেন। আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সালাফা ইয়াজরি মাজরা শাতরিস সাদাকা। নবীজি বলেন, নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ ছাড়া অন্যের উপকার করলে, অন্যকে ঋণ দিলে এটা আল্লাহ তাআলা সদকার মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। তাহলে অন্যকে ঋণ দিতে হবে, খরচ দিতে হবে নিঃস্বার্থ, এখানে কোনো স্বার্থ নিয়ে থাকতে পারবে না। আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু করদিন সাদাকা। প্রত্যেকটা ঋণ, প্রত্যেকটা অনুদান, প্রত্যেকটা খরচ সাদাকা। আমি কাউকে 1 টাকা দান করলাম, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হতো, এই 1 টাকা ঋণের বদলতে আল্লাহ তাআলা আমাকে ওই সওয়াব দান করবেন। কাউকে যখন আমি দরিদ্র মানুষ, অসহায় ফকির রাস্তায় দেখা, কিংবা মসজিদ কিংবা মাদ্রাসায় আমি 5 টাকা দিলাম, 10 টাকা দিলাম, 20 টাকা দিলাম, এখান থেকে আমার কিছু আসবে না, এটা আমি আর ফিরে পাবো না, এটা আমার আমলনামার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, জমা হয়ে গেছে, সদকার নেকি উঠে গেছে। আর যদি নিয়ত বিশুদ্ধ রেখে কোনো দরিদ্র, ক্ষতিগ্রস্ত মানুষকে আমি ঋণ দিই, নিয়ত বিশুদ্ধ নিঃস্বার্থভাবে ঋণ দিই, তাকে 1 লাখ টাকা আমি দিলাম, 1 লাখ টাকা নির্দিষ্ট সময়ে সে আমাকে ফিরিয়ে দিবে বটে, কিন্তু নিঃস্বার্থ আমি তাকে ঋণ দেওয়ার কারণে যেন আমি আল্লাহর রাস্তায় 1 লক্ষ টাকা সদকা করে দিলাম। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইহুদি, তবরানী শরীফের হাদিস, সে বলতে লাগলো, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই, তখন নবুয়ত, তিনি যে একজন সত্য নবী, এর সমস্ত নিদর্শনগুলো আমি দেখতে পাই। তবে কিছু বিষয় আমার কাছে এখনো সুস্পষ্ট হয় নাই। প্রথমত, তার সাথে যখন খারাপ আচরণ করা হয়, মন্দ ব্যবহার করা হয়, তাহলে তিনি এর প্রতি উত্তর দেন কিনা, অর্থাৎ এখানে তার সহনশীলতা বৃদ্ধি পায়, ধৈর্য থাকে না, তিনি ধৈর্য হারিয়ে ফেলেন, এটা আমি এখনো বুঝতে পারি নাই। এটা বোঝার জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা শুরু করে দিলাম। ইহুদি যেহেতু মদিনাতে, মক্কাতে ওই সময় ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করত, ইসলামের শরীয়ত মানায়, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইয়ে সলাম, একটি বিক্রির নাম হলো সলাম, অগ্রিম টাকা নিয়ে নেওয়া, পণ্য জিনিস যেটা পরে দেওয়া, এই লেনদেনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করলেন যে আমি তাকে এত টাকা দিয়ে দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দিষ্ট সময়ে খেজুর দান করবে, খেজুর দিবে। সে নির্দিষ্ট যে সময়, এর 2-3 দিন আগেই রাস্তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ফেললো, শুধু ধরেই খেলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর ধরে ফেলছে, হে মুহাম্মদ, তুই আমার এখনো পর্যন্ত মাল দিচ্ছ না কেন? তোমরা বনি আব্দুল মুত্তালিবেরা টাল বাহানাকারী, এভাবে বকাঝকা করতে লাগলো। ঘটনাক্রমে সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত। সে ওই ইহুদিকে বলল, এই ইহুদির বাচ্চা, আমি যা দেখতেছি তাকে সত্য যে আমাদের নবী, পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি কলার ধরেছ, তার সাথে দুর্ব্যবহার করতেছ। সুদার কসম করে বলি, আল্লাহর নবী যদি আমাকে এখানে, আল্লাহ নবীর সাথে আমি যে আসি, এখানে তার হুকুমের অগ্রাধিকার হবে, যদি তিনি না থাকতেন তাহলে এখানেই আমি তোমার কল্লা গর্দান উড়িয়ে দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ সহনশীলতার অধিকারী, এই পরিমাণ ধৈর্যের অধিকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বাক্যটা উচ্চারণ করলেন, নবী অত্যন্ত নম্র সুরে বললেন, ওমর থামো, এভাবে তো আচরণ করা আমরা তোমাদের কাছে চাই নাই। আমরা উভয়জন একটা লেনদেনের চুক্তি করেছি, ব্যবসায়িক লেনদেন, এক্ষেত্রে তুমি তৃতীয় পক্ষ হিসাবে তোমার করণীয় ছিল আমাকে বলতে, আমি যেন তার মালটা, সে আগে চাইছে ঠিক আছে, 2-3 দিন আগে, নির্দিষ্ট সময় 2 দিন আগে চাইছে ঠিক আছে, তাকে তুমি আমাকে বলতে, হে নবী, তার পাওনা যেটা মালটা দিয়ে দেন, আর তাকে বলতে সেই যেন আমার থেকে মালটা সুন্দরভাবে চায়। তুমি তো তা করো নাই। যাও, ঘরে যাও, তার নির্দিষ্ট পরিমাণ খেজুর নিয়ে আসো এবং 4 চাইতে আরও 20 চা
ঈর্ষা তাকে আরো বৃদ্ধি করে দাও, কেননা তুমি তার সাথে দুর্ব্যবহার করেছিলে। এই ইহুদি এই আচরণ দেখে সে ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, হে ভাই ওমর, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে সকল নবুয়তের দর্শন পেয়েছি, কিন্তু খারাপ আচরণের মাধ্যমে তারা যে সহনশীলতা বৃদ্ধি পায় এটা আজকে দেখলাম। উশহিদুকা, আমি তোমাকে সাক্ষ্য রাখছি, ইন্নী রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলুল্লাহ। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইহুদির সাথে সাথে মুসলমান হয়ে গেছে। পেয়ারা হাজরিন, এই জন্য লেনদেন চুক্তি, করজ দেওয়া করজ নেওয়া, এই ক্ষেত্রে যাতে করে সহনশীলতা ধৈর্য আমাদের মধ্যে থাকে। এমন যেন না হয় নিঃস্বার্থভাবে তাকে বলতে ঋণ দিয়েছি কিন্তু পরবর্তীতে তার সাথে দুর্ব্যবহার করা শুরু করে দিয়েছি, এমন যেন না হয়। এই ক্ষেত্রে ইসলামী শরিয়ার একটি মূলনীতি হলো কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। আমি কাউকে ঋণ দিলাম, কাউকে করজ দিলাম, এক্ষেত্রে ঋণদাতা যদি ঋণ গ্রহীতা থেকে একটু পরিমাণ কোনো প্রকার উপকার অর্জন করে তাহলে এটা সুদের মতো অন্তর্ভুক্ত হয়ে যাবে না। আমি তাকে 1 লাখ টাকা দিয়েছি, এখন বিকালে চা দোকানে চা খাইতে গেলে এই মাসুদ চা খাওয়া, 1 লাখ টাকা দিয়েছে দেরি না, এটা এই 5 টাকা 10 টাকা যদিও চা আমি তার থেকে নিলাম, এটা সুদের মতো অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিংবা রাস্তাঘাটে হাঁটা চলার সময় সে যেহেতু আমার থেকে ঋণ নিয়েছে, এখন আমি তার সাথে এমন একটা ভাব সাপ নিয়ে আলোচনা চলাফেরা করি যেন আমি তার সাথে অহংকার প্রদর্শন করলাম, এটার মাধ্যমে আল্লাহ তাআলা সুদের গুনাহ লিপিবদ্ধ করে দিবেন না। আউযুবিল্লাহ। এই জন্য কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, প্রত্যেক করজ প্রত্যেক ঋণ যদি কাউকে দেওয়া হয় তার থেকে কোনো প্রকার 5 টাকা 2 টাকা 1 টাকারও যদি উপকার আমি অর্জন করি তাহলে এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য বরং কাউকে ঋণ দিলে তার সাথে সদাচরণ করা, যাতে করে তার সাথে দুর্ব্যবহার কারণে বা ভিন্ন ব্যতিক্রমধর্মী আচরণের কারণে ব্যবহার কারণে আমি যে তাকে নিঃস্বার্থভাবে কোনো প্রকার লাভ ছাড়া সুদ ছাড়া তাকে ঋণ দিলাম, এর মাধ্যমে যে আল্লাহ তাআলা আমাকে সদকা করার সওয়াব দান করবেন, এটা তাকে নিঃস্বার্থ। এই জন্য খুব চৌকস থেকে চৌকান্ন থেকে তার সাথে সে ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত ভালো ব্যবহার সদাচরণ চালিয়ে যেতে হবে। পেয়ারা হাজরিন, সুদ খুবই মারাত্মক। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। কোন ব্যক্তি যদি সুদ ভক্ষণ করে, সুদের সবচাইতে মারাত্মক এবং জঘন্য গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা খুব বেশি প্রচার লাভ হয়েছে। কেউ কাউকে নিঃস্বার্থভাবে সোয়াবের আশায় এখন আর ঋণ দেয় না, এখন লাভের ঋণ দেয়, লাভের ঋণ দেয়। কিংবা ব্যাংকিং যে লেনদেন বর্তমান সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে, এটাও পরিপূর্ণ সুদের অন্তর্ভুক্ত। তারা সুদ নেয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুদ নেয়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের লেখক হয়, যে ব্যক্তি সুদের লেনদেনের সাক্ষী হয়, প্রত্যেকের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, প্রত্যেকের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত। এই জন্য আজকে যারা আমরা আলোচনা শুনতেছি, সুদ ভিত্তিক লেনদেন, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যাতে করে আমরা আল্লাহ পাকের প্রিয় হতে পারি। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া ইলাইহি তুরজাউন। দুনিয়াতে তুমি যেমনিভাবে চলো, যেমনিভাবে লেনদেন করো না কেন, যেমনিভাবে আচার আচরণ করো না কেন, তোমার শেষ পরিণাম ফল ওয়া ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ পাকের নিকট আসতে হবে, আমি আল্লাহ পাকের নিকট আসতে হবে। আর আসার পরে শুধু ক্ষেত্র নয়, তোমার কবরের জিন্দেগিতে 3টে সওয়াল, তোমাদের আসরের জিন্দেগিতে 5টি সওয়ালের উত্তর দিতে হবে। আর হাসরের ময়দানে একটি সওয়াল এটি হবে, একটি প্রশ্ন এটি হবে, তুমি তোমার টাকা পয়সা অর্থ সম্পদ কিভাবে অর্জন করেছো এবং কিভাবে ব্যয় করেছো, কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো, এর প্রতিটি হিসাব হাসরের ময়দানে আমাকে দিতে হবে। এই জন্য আজকে আমি যে খরচে লেনদেন করলাম, সুদ ভিত্তিক লেনদেন করলাম, ব্যাংকিং লেনদেন করলাম, বা কাউকে ঋণ দিয়ে তার সাথে দুর্ব্যবহার করলাম, তার সাথে ঋণ পরিশোধের আগ পর্যন্ত
তার থেকে বিভিন্ন উপকার হাসিল করলাম, এগুলো সবগুলো শুধু অন্তর্ভুক্ত। আর ওই হাসরের ময়দান আমাকে জিজ্ঞাসা করা হবে তোমার আয় কোত্থেকে হলো, তোমার ব্যয় কিভাবে হলো, প্রতিটি টাকার হিসাব দাও, প্রতিটি টাকার হিসাব। এই জন্য দুনিয়ার জীবনই কোনো শেষ না, আখিরাতে অবশ্যই আমাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, এই জন্য সুদভিত্তিক অর্থ ব্যবস্থা এবং নিঃস্বার্থভাবে ঋণ দেওয়ার জন্য চেষ্টা করি। কোনো প্রকার লাভ ইত্যাদি ছাড়া, লাভ আমাকে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহ তাআলা বলেন আমি যদি নিঃস্বার্থভাবে ঋণ দিই, নিঃস্বার্থভাবে খরচ দিই, এক গুণ নয়, আল্লাহ তাআলা বহু গুণ। কাফিরুন শব্দের নির্দিষ্ট কোনো অর্থ নেই, এটা আধিক্য বোঝায়। হতে পারে আমি তাকে 1 লাখ টাকা দিলাম, 1 লাখ টাকার পর আল্লাহ তাআলা পরবর্তী সময়ে 2 লাখ টাকার মালিক দেবে, 2 লাখ টাকা মালিক বানিয়ে দিলেন। 1 গুণ 2 গুণ নয়, বরং হাজারো গুণ বৃদ্ধি করে আমাকে আল্লাহ তাআলা দিতে পারেন। যেমন নিঃস্বার্থভাবে মানুষের উপকার করার জন্য চেষ্টা করি, যে আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। নিঃস্বার্থভাবে মানুষকে ঋণ দেওয়ার, উপকার করার তৌফিক দান করুক। সুদ ভিত্তিক লেনদেন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। গোটা মুসলিম উম্মাহকে হেফাজত। আলোচনা চলতেছিল মানব সেবা সম্পর্কে, অন্যের উপকার করা সম্পর্কে। এর মধ্যে 6টি বিষয় আলোচনা হয়েছে। 7 নম্বর যে বিষয়, সেটা হলো যে কোনো পরিবেশ পরিস্থিতিতে দুর্যোগ কিংবা বন্যা বা যে কোনো বিপদ আপদের সময় প্রতিবেশীদেরকে হাদিয়া প্রেরণ করা, ত্রাণ দেওয়া, সহযোগিতা করা, খাবার দাবারের সহযোগিতা হতে পারে, বাসস্থানের সহযোগিতা হতে পারে, পোশাক আশাকের সহযোগিতা হতে পারে, কিংবা খাবার দাবারের সহযোগিতা হতে পারে। যে কোনো প্রকারে, যে কোনো লাইনে, আর্থিক হোক বা অন্য কোনোভাবে হোক, মানুষের পাশে দাঁড়ানো, অভাবীদের পাশে দাঁড়ানো, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, বন্যার্থদের পাশে দাঁড়ানো, যারা নির্যাতিত এদের পাশে দাঁড়ানো, এটা ইসলামের সুশিক্ষা। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই অভাবগ্রস্ত, মুসিবতগ্রস্ত, বন্যার্থ, বিপদগ্রস্ত এদের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন। মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب اليوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের, কোনো ইমানদারের, কোনো মুসলমানের দুনিয়ার যে সমস্ত বিপদ আপদ আছে, এই সমস্ত বিপদ আপদের একটি দূর করে দিবে, আল্লাহ তাআলা আখিরাতে তার বিপদ আপদ সমূহের মধ্যে থেকে কঠিন একটি বিপদকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আমার ভাই ইমানদার মুসলমানের বিপদে এগিয়ে আসি, তার বিপদে তাকে সাহায্য করি, তার বিপদের সময় তার পাশে দাঁড়াই এবং এই বিপদ থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দেই, যে কোনো মাধ্যমে থাকে, তা আমি আমার ভাইয়ের, ইমানদার ভাইয়ের একটি বিপদ দূর করার কারণে আখিরাতে আল্লাহ তাআলা আমার কঠিন একটি বিপদকে দূর করে দিবেন। এজন্য আমাদের আখিরাতের জিন্দেগি তো চিরস্থায়ী জিন্দেগি।
দুনিয়াতে সাময়িক কষ্ট বা দুঃখ এটা দুনিয়াতেই রয়ে যাবে। তো আখিরাতে যদি আমি ধরা খেয়ে যাই, আখিরাতে যদি আমি বিপদগ্রস্ত হই, তখন আল্লাহ তাআলা ছাড়া আমাকে সেখান থেকে কেউ রক্ষা করতে পারবে না। আর আল্লাহ তাআলা তখন আমার পাশে থাকবেন, আমার বিপদকে দূর করবেন আখিরাতের জিন্দগিতে, যিনি আখিরাতে একমাত্রই মুক্তিদাতা মহান আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। আর এর উত্তম মাধ্যম হলো দুনিয়াতে আমি আমার মুসলমান ভাইয়ের বিপদ এগিয়ে আসা, তার বিপদ দূর করা। অন্য একটি হাদিস আবু দাউদ শরীফের 6946 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন ইমানদারের, কোন মুমিনের, কোন মুসলমানের পার্থিব দুঃখ কষ্ট দূর করে দিবে, সাময়িক দুঃখ কষ্ট দূর করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতে তার দুঃখ কষ্টকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নবী বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা দুনিয়াতেও তার দুঃখ কষ্ট দূর করে দিবেন, আখিরাতেও তার দুঃখ কষ্ট দূর করে দিবেন। অতএব আমি আমার প্রতিবেশী ভাই ইমানদার মুসলমানের যদি পাশে দাঁড়াই, তার দুঃখ কষ্ট নিরসনের জন্য, দূর করার জন্য চেষ্টা চালাই, আল্লাহ তাআলা আমাকেও রোগমুক্ত করবেন, আমাকেও বিপদমুক্ত করবেন, আমাকেও ভুল থেকে হেফাজত করবেন, আমাকেও দুঃখ কষ্ট থেকে হেফাজত করবেন। এই জন্যই ভিন্ন একটা হাদিসের বর্ণনা আছে, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল হায়া। নবীজি বলেন সৎকার দ্বারায়, অন্যকে সাহায্য করার দ্বারায় আল্লাহ তাআলা বিপদ দূর করে দেন, বিপদ থেকে হেফাজত করেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, বড় কোনো রোগ শোক থেকে হেফাজত করেন। আল্লাহর নবীর বর্ণনা, হাদিসের বর্ণনা। ওয়া তাযীদু ফিল হায়া, ও হায়াতের মধ্যে বরকত নসিব করেন, জীবনের মধ্যে বরকত নসিব করেন। অতএব আমি আমার ভাইয়ের সাহায্য করার কারণে, আমি আমার ভাইয়ের দুঃখ কষ্টে এগিয়ে আসার কারণে আমি ক্ষতিগ্রস্ত হব না, বরং দুনিয়াতেও আল্লাহ তাআলা আমার এই সাহায্য সহযোগিতার কারণে আমার জীবন থেকে দুঃখ কষ্টকে দূর করে দিবেন এবং আখিরাত আমাকে বিপদমুক্ত করবেন। পেয়ারা মুসলিয়ানে কেরাম, মানব সভার 8 নম্বর বিষয় হলো শরণার্থীদেরকে আশ্রয় এবং সাহায্য প্রদান করা। যে কোনো সম্প্রদায়, যে কোনো দল তাদের ধর্মের কারণে কিংবা বর্ণের কারণে কিংবা অন্য কোনো কারণে সমাজ ছাড়া হয়ে গেছে, রাষ্ট্র ছাড়া হয়ে গেছে, নির্যাতনের কারণে দেশান্তর হয়ে গেছে, কোনো একটা জায়গায় এসে ঘাঁটি বেঁধেছে, সাহায্যের জন্য এসেছে, এমন অবস্থায় শরণার্থী যারা বিপদগ্রস্ত হয়ে এক দেশ থেকে অন্য দেশে চলে আসছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো। যেমন এইভাবে যারা ইতিপূর্বে কিছুদিন আগে বন্যার্থ ছিল, দেশ বাড়িতে ঘরে বাড়িতে থাকার মতো কোনো ব্যবস্থা নেই, তারা যেখানে শুকনো জায়গা, উঁচু জায়গা সেখানে এসেছে, তাদের পাশে দাঁড়ানো। অনুরূপভাবে সামনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে, কোনো বিপদ আসে, কোনো মানুষ, কোনো সম্প্রদায়, কোনো গ্রামের মানুষ, কোনো জেলার মানুষ সাহায্যের জন্য আমাদের কাছে আসে, এদেরকে ফিরিয়ে না দেওয়া, এদের পাশে দাঁড়ানো, এদের থাকার ব্যবস্থা করা, এদের খাবারের ব্যবস্থা করা। ইসলামের প্রাথমিক যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মার মাঝে, মানুষের মাঝে দাওয়াত দিচ্ছেন, একাত্মবাদের দাওয়াত, ইসলামের দাওয়াত, তখন শুরু লগ্নে কিছু কিছু সাহাবায়ে কেরাম রাসূলের কথা মেনে এমন নির্যাতনের শিকার হয়েছেন যে মক্কাতে থাকা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ধাপে ধাপে কয়েক গ্রুপ মিলে প্রথমত আবিসিনিয়ায়, সিরিয়ায় হিজরত করেন এবং পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। এরও এক প্রকারের শরণার্থী ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ শরীফের 4941 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء। নবীজি বলেন, তোমরা পৃথিবীবাসীদের উপর দয়া করো,
জমিনে যারা আছে এদের উপর দয়া করো, আসমানওয়ালা যিনি তোমাদের উপর দয়া করবে। তাহলে আমরা যদি আল্লাহ পাকের দয়া পেতে চাই, আল্লাহ পাকের অনুগ্রহ পেতে চাই, আমরা চাই যে আল্লাহ আমার জীবন থেকে দুঃখ কষ্ট বিপদ দূর করে দিন এবং ভবিষ্যতে আমাকে সকল প্রকার রোগশোক বিপদ থেকে আল্লাহ পাক রক্ষা করুন। তাহলে আমার করণীয় হবে জমিনে যারা আছে ক্ষতিগ্রস্ত এদের প্রতি দয়া করা। আজকে তো আফসোস লাগে, আমাদের এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের প্রতি দয়া থাকে না। একে অন্যকে সাহায্য করবো কি তার ক্ষতি করার জন্য বসে থাকি, তার প্রতি আমার কোনো আন্তরিকতা কাজ করে না। অথচ সে আমার সমাজের ভাই, সে আমার প্রতিবেশী ভাই, সে আমার মুসলিম ভাই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত জ্ঞানদাররা পরস্পর ভাই ভাই। হ্যাঁ, আমার রক্তের সম্পর্কের ভাই নয়, কিন্তু তিনি আমার মুসলমান ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মুসলিম আবুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। এই জন্য আমার ভাইয়ের বিপদ দূর করার জন্য আমি চেষ্টা করবো, তাকে বিপদে ফেরার জন্য আমি দুঃসাহস করবো না। অনেক সময় দেখা যায় হয় না, অন্যকে গর্তে ফেলতে গেলে নিজে গর্তের মধ্যে পড়ে। এই জন্য অন্যের যদি আমি ক্ষতি চাই, অন্যকে যদি আমি হিংসা করি, অন্যের যদি আমি অন্যায়ভাবে জুলুম করে থাকি, তো এই জুলুমের পথটা আল্লাহ পাক দুনিয়াতে নেবেন। আমি যদি অন্যকে বিপদে ফেলতে চাই, তো আল্লাহ তাআলা আমাকে বিপদে ফেলবেন। আমি যদি অন্যের ক্ষতি করতে চাই, তাহলে আমাকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তদের মধ্যে মুক্ত করে দেবেন। এই জন্য এরকম দুঃসাহস কারণ মনে একেবারে না আনা উচিত যে আমি আমার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করব, আমি আমার ভাইয়ের জায়গা আত্মসাৎ করব, আমি আমার ভাইকে গালি দিয়ে কষ্ট দিব, আমি আমার ভাইকে কটু কথা বলে অবমাননা করে কষ্ট দিব, কিংবা অন্য কোনোভাবে তার প্রতি অবিচার করে তাকে কষ্ট দিব। এরকম কোনো কিছু আমরা জেহেনে আমাদের অন্তরে না আসা চাই, কারণ এতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। আমার অন্তরের দিক থেকে আমি যদি আমার ভাইয়ের সহযোগিতার জন্য এগিয়ে আসি, আমি আমার ভাইয়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করি, আল্লাহ নবী বলেন, তোমরা দুনিয়াবাসীদের উপর জমিনে যারা আছে এদের উপর দয়া করো, আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। পেয়ারা মুসলমানে করো 9 নম্বর মানব সেবার যে খাত, সেটা হলো রক্তদান করা। অনেক সময় অনেক বিপদগ্রস্ত মানুষ, ডেলিভারির রোগী কিংবা অ্যাক্সিডেন্টের রোগী কিংবা অন্য কোনো কারণে তার রক্তের প্রয়োজন হয়েছে, আমার সাথে যদি তার গ্রুপ মিলে যায়, আমি যদি সংবাদ পাই, হিম্মত থাকে, তাহলে তাকে রক্তদান করা। ওলামায়ে কেরাম টাকার বিনিময় না, কোনো বিনিময় ছাড়া রক্তদানকে জায়েজ করেছেন। এজন্য যে কোনো সময়ে যে কোনো বিপদে মানুষ যদি রক্তের শূন্যতা অনুভব করে, বা আমি যদি খবর পাই কোনো কারণে কারো রক্ত লাগবে, তাহলে স্বেচ্ছায় রক্তদান করা, এতেও অনেক বড় সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আমি কাউকে রক্ত দিয়ে কারো একজনের জীবনকে রক্ষা করলাম, আল্লাহ পাক বলেন সেই জন্য সকল মানুষের জীবনকে রক্ষা করবে। তাহলে আমি মাত্র রক্তদানের মাধ্যমে একজন মানুষের জীবন রক্ষা করলাম, একজন ভাইয়ের সেবা করলাম, একজন বোনের সাহায্যের জন্য এগিয়ে আসলাম, আমার শরীরের রক্ত দিয়ে। ওই আল্লাহ তাআলা বলেন এটা যেন একজনের জীবন রক্ষা করা হয় নাই, বরং সমস্ত মানুষের জীবনকে রক্ষা করা হয়েছে। অনুরূপ বিপরীত দিক থেকে কাউকে আমি হত্যা করে ফেলি, কাউকে যদি আঘাত করে ফেলি, এটা যেন এমন হয়ে গেল আমি একজন হত্যা করে নাই, বরং সমস্ত মানুষকে হত্যা করলাম, সমস্ত মানুষকে হত্যা করলাম। এই জন্য পেয়ারা মুসলমানে কেরাম সবসময় সর্বাবস্থায় ইমানদার মুসলমান প্রতিবেশী ভাইয়ের যেমনি সহযোগিতা করা দরকার, যেমনি সুযোগ হয় তার পাশে দাঁড়ানো। এর মধ্যে একটি হলো রক্তদান করা, রক্ত দেওয়া। 10 নম্বর মানব সেবার যে উদ্দেশ্য, যে প্রকার, সেটা হলো সাংগঠনিকভাবে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা। একাএকি ব্যক্তিগত কাজের চাইতে সামাজিক সংগঠনমূলক কাজ যদি করা হয়, এতে উপকারিতা বেশি পাওয়া যায়।
সবাই মিলে করি কাজ হারা যেদিন আইলা, এরকম একটা কথা আছে। এই জন্য আমি আমার সমাজের মধ্যে একটি সাংগঠনিক স্বেচ্ছাসেবী টিম প্রস্তুত করি। যে কোনো সময়ে যে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হলো, রাস্তাঘাট ভেঙে গেল, কিংবা অন্য কোনোভাবে কোনো সমস্যায় সমাজের মানুষ পড়লো, এমন অবস্থায় আমরা এই যে স্বেচ্ছাসেবী টিম, বিশেষ করে যুব সমাজরা যদি এই উদ্যোগ গ্রহণ করা যায়, এতে সমাজের অনেক কিছু সহজ হয়ে যায়, অনেক কিছু সহজ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখন নবী হন নাই, যুবক বয়স, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে আছেন। মক্কার মানুষ, ওনার সমাজের মানুষ, কুরাইশ বংশ, ওনার নিজের বংশ, মানুষ যাতে করে নির্যাতনের শিকার না হয়, মানুষ যাতে করে অসহায়ত্বের শিকার না হয়, এবং কোনো প্রকার জোর যাতে করে আমার সমাজের মধ্যে না ছড়ায়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সেই, এখনো পর্যন্ত তার কাছে নবুয়ত রিসালাতের দায়িত্ব আসে নাই। তিনি তো আউয়ালুর রাসূল, আল্লাহ পাকের লৌহে মাহফুজের মধ্যে সর্বপ্রথম ঘোষণা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালুর রাসূল, প্রথম মানুষ ওনার সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার আনুষ্ঠানিকতা ছাড়া যখন তিনি এখনো নবী হন নাই, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল নামীয় একটি সংগঠন তৈরি করবেন। এই হিলফুল ফজল সংগঠনের কাজ ছিল অসহায়দের পাশে দাঁড়ানো, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, এবং সকল প্রকার অত্যাচার নিপীড়ন থেকে মানুষের স্বাভাবিক নিরাপত্তা প্রদান করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠন পর্যন্ত প্রস্তুত করেছেন, গঠন করেছেন, যার নাম হিলফুল ফুজুল। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুবককালের, যৌবনকালের এই আমল থেকে, এই কর্মপদ্ধতি থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো, আমরা যারা সমাজ নিয়ে ভাবি, সমাজের প্রতি যাদের আন্তরিকতা আছে, মহব্বত আছে, আমরা যারা চাই যে আমার সমাজের সমস্ত মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাক, সমাজের অবকাঠামোর দিক থেকে উন্নয়ন হোক, দ্বীনি লাইনে উন্নয়ন হোক, দুনিয়ার লাইনে উন্নয়ন হোক, শিক্ষার লাইনে উন্নয়ন হোক, এবং সর্বপ্রকারে আমার সমাজের মানুষ অন্যান্য সমাজের চাইতে এগিয়ে যাক, তাহলে এই সমস্ত মানুষেরা একটা স্বেচ্ছাসেবী টিম সংগঠন প্রস্তুত করা সমাজের একজন আদর্শ মানুষ হিসেবে আমাদের জন্য নৈতিক দায়িত্ব। এই জন্য আমি বিশেষ করে যুব সমাজ ভাইদেরকে বলবো, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত সময়ে, প্রত্যেক অতিবাহিত সময়ের মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা দিক আমরা যদি ফলো করি, তাহলে এক্ষেত্রে এটাও একটি ইসলামের শিক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাঁটি উম্মতের শিক্ষা, যে আমি সমাজের জন্য কাজ করব, সমাজের উন্নয়নমূলক কাজ করব, স্বেচ্ছায় কাজ করব। এটা আমাদের জন্য বড় একটি শিক্ষার বিষয়। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত কাজগুলা করার কারণে মক্কার কাফের মুশরিক যারা আল্লাহকে মানত না, একাত্মবাদকে স্বীকার করতো না, তারা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যৌবন বয়সেই আল আমিন উপাধিতে ভূষিত করেছিল, যে আপনি আমিন, আপনি আমানতদার, আপনি বিশ্বাসী, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা, আপনি কারণে বিশ্বাসঘাতকতা করবেন না, কারো বিশ্বাস ভঙ্গ করবেন না। এই জন্য আমিও একজন যুবক হিসেবে আমার মধ্যেও এই চেতনা লালন করা উচিত, আমাকে যাতে করে মানুষ আল আমিন বলে, বিশ্বাস বলে, আমানতদার বলে, ভালো লোক বলে, এবং সমাজের জন্য একজন নিষ্ঠাবান, নীতিবান মানুষ হিসেবে যাতে করে আমি সমাজের বুকে মাথা উঁচু করে রাখতে পারি, এই শিক্ষা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমাদের সমাজের মধ্যে মসজিদের একটি অংশ, এই মসজিদের উন্নয়নমূলক কাজে আমরা অংশগ্রহণ করা যুব সমাজ, বিশেষ করে সাপ্তাহিক শুক্রবার একদিন আমরা যুব সমাজ মসজিদটা আঙ্গিনা পরিষ্কার করি, মসজিদ পরিষ্কার করি, মসজিদের ফ্যানগুলো যেগুলো ময়লা হয়ে গেছে এগুলো মুছে দেয়, মসজিদের আশপাশে একটু ঝাড়ু দিই, এগুলো করা যায়। সমাজের মধ্যে যে কবরস্থান আছে এগুলো আমরা পরিষ্কার করে ফেলি, রাস্তাঘাট বৃষ্টির কারণে ভেঙে গেছে এগুলো একটু ঠিকঠাক করার ব্যবস্থা করি। এই সমস্ত বিষয়গুলা যেগুলা সমাজের একজন মানুষ হিসাবে আমার অনায়াসের দায়িত্ব কাঁধে পড়ে যায়, এরা যদি যুব সমাজের কাঁধে তারা নিয়ে নেয় এবং স্বেচ্ছাসেবক সেবীমূলক সংগঠন প্রস্তুত করে এই সমাজের উন্নয়নমূলক কাজগুলোতে অংশগ্রহণ করে, তাহলে আশা করা যায় প্রত্যেকটি সমাজ এক একটা
শান্তির ঘাঁটি হয়ে যাবে ইনশাআল্লাহ। পেয়ারা মুসলমানে কেরাম, এই জন্য এই যে 10টি বিষয় আলোচনা করলাম, আমি আবার এই 10টি সূচি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এই মানব সেবার 10টি খাত: 1 নম্বরে ইয়েতিম প্রতিপালন করা, 2 নম্বরে বিধবাদেরকে সাহায্য সহযোগিতা করা, 3 নম্বরে নিঃস্ব দারিদ্র ও ক্ষুধার্তদেরকে খাদ্যদান করা, 4 নম্বর রোগীর সেবা করা এবং দেখতে যাওয়া, 5 নম্বর প্রতিবেশীদের সমালোচনা করা, 6 নম্বর করজে হাসানা, 7 নম্বর দান বিতরণ, 8 নম্বর শরণার্থীদেরকে আশ্রয় ও সাহায্য করা, 9 নম্বর রক্তদান করা, 10 নম্বর সাংগঠনিকভাবে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজগুলোতে, সামাজিক সেবামূলক কাজগুলোতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।